আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেশন ২০২৪-২৫ তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশে চান্স পেয়েছো, তাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের ডিপার্টমেন্ট অফ ইংলিশের যে সিলেবাস, সবকিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমার অনার্স ফার্স্ট ইয়ারের সবকিছু তুমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবে। আর এই বিষয়টি দেখার আগে আমরা দেখে নিব তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আজকে যে আমরা সিলেবাসটা ডিসকাশন করব, এই পুরো সিলেবাসটা তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের পুরো সিলেবাসের যে আমরা পিডিএফ নিয়ে আলোচনা করব, সেই পিডিএফটি যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 01959800170। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা যারা পিডিএফটি নিতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের এই সিলেবাসের পুরো পিডিএফটি নিতে পারবে। তো তোমরা যারা নিতে চাও এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে পারো। আর এই পিডিএফটির প্রাইস হচ্ছে অনলি 20 টাকা। তো চলো আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ারের তোমরা যারা 2024-25-এ ডিপার্টমেন্ট অফ ইংলিশে চান্স পেয়েছো, আজকে তোমাদের পুরো সিলেবাসটি আমরা আলোচনা করব। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো আমরা সবকিছু আলোচনা করব। আর এটা হচ্ছে কার্যকর হয়েছে 2013 থেকে 14। আজকে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব, যেমন অনার্স ফার্স্ট ইয়ার। আর তোমরা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ সেশন। তো আমরা প্রথমে আলোচনা করব যে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের যে সাবজেক্ট। তো প্রথমেই হয়তো তোমাদের মনে হতে পারে যে অনার্স ফার্স্ট ইয়ারে কয়টি সাবজেক্ট। অবশ্যই এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, তাহলে সবকিছু তোমরা বুঝতে পারবে। তো অনার্স ফার্স্ট ইয়ারে টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা। তো এবার আবার ন্যাশনাল ইউনিভার্সিটি হয়তো আরো একটি সাবজেক্ট তোমাদের বাড়তে পারে, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এই সাবজেক্টে তোমাদের আরো নতুন করে যুক্ত হতে পারে। তো এই সাবজেক্টে যদি যুক্ত হয় তাহলে আমি তোমাদেরকে এই ইনফরমেশনটি আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেব। তো এইটা হচ্ছে ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10। তোমরা যারা ইউটিউবে দেখছো, এটাই হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের নাম একই, তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে টোটাল সাবজেক্ট হচ্ছে 6টি। টোটাল সাবজেক্ট পড়তে হবে 6টি এবং 4টা তোমাদের হচ্ছে মেজর, মানে যে 4টি তোমাদের থাকবে এই 4টা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট এবং 4টি হচ্ছে ইংরেজির সাবজেক্ট। ইংরেজির সাবজেক্ট এবং 2টি থাকবে হচ্ছে বাংলা, যে 2টি হচ্ছে নন মেজর। তো তোমাদের মনে রাখতে হবে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টে 4টা মেজর সাবজেক্ট এবং 2টা হচ্ছে নন মেজর সাবজেক্ট। এই যে এই প্রথম 4টি হচ্ছে মেজর, মানে এই 4টি তোমাদের থাকবেই এবং এই একটি তোমাদের থাকবে 5টি। এবং এইখানে যে 3টি সাবজেক্ট রয়েছে, এই 3টি সাবজেক্টের ভিতর তোমাদের কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন হয়তো এক কলেজে এটি থাকতে পারে যে ইন্ট্রোডিউসিং সোসিওলজি, অথবা অন্য কলেজে এটা রয়েছে সোশ্যাল ওয়ার্ক, অথবা অন্য কলেজে এটি রয়েছে। তো এই 3টির ভিতর যেকোনো একটি নিতে হবে। আর এই যে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তাহলে এই 3টির ভিতর যেকোনো একটি নিতে হবে। আর এইখান থেকে এই হচ্ছে একটি, এই 2টি। আর মেজর সাবজেক্ট হচ্ছে 4টি, আর এই 4টি হচ্ছে তোমাদের ইংরেজির। আর এই 2টি হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্ট নন মেজর। তো তোমাদের টোটাল সাবজেক্ট 6টা। আর এখানে তোমরা প্রতিটা সাবজেক্টের যে সাবজেক্ট কোড, এটি তোমরা দেখতে পাচ্ছ। আর প্রতিটা সাবজেক্টের মার্ক হচ্ছে 100 এবং তোমরা যখন ক্লাস করবে তখন তোমাদের এইগুলো বিষয় তোমরা ক্লিয়ার হতে পারবে যে 100 মার্কের ভিতর 80 মার্কের হচ্ছে
অনার্স ফার্স্ট ইয়ারে বোর্ড পরীক্ষা হবে। আর ২০ মার্ক হচ্ছে তোমাদের ইন কোর্স। আর ইন কোর্সের ২০ মার্কের ভেতর আবার ১৫ মার্কের ইন কোর্স পরীক্ষা হবে এবং ৫ মার্ক হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সের উপর। এই হচ্ছে টোটাল ১০০ মার্ক। তাহলে ৮০ মার্কের হচ্ছে পরীক্ষা, বোর্ড পরীক্ষা হবে এবং ২০ মার্ক হচ্ছে ইন কোর্স পরীক্ষা। এই বিষয়গুলো তোমরা যখন ক্লাস করবে তখন এই বিষয়গুলো জানতে পারবে। এই কারণে এইখানে টোটাল হচ্ছে মার্ক ৬০০, কারণ এই ৪ টে ৪০০, এই যে ১০০, ৫০০ এবং এই ১০০, এই হচ্ছে ৬০০। তাহলে এই বিষয় তোমাদের যে সাবজেক্ট গুলো থাকবে ইংলিশ রিডিং স্কিল, আর নিচে আমরা পুরো বিষয়গুলো আলোচনা করব যে রিডিং স্কিলে কি পড়তে হবে, রাইটিং স্কিলে কি পড়তে হবে, পোয়েট্রিতে কি পড়তে হবে এবং প্রোজে কি পড়তে হবে। যেমন ফার্স্ট হচ্ছে আমরা আসি ইংলিশ রিডিং স্কিল, সেকেন্ড হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল, থার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং আরেকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ। এটা হচ্ছে ফিকশন অ্যান্ড নন ফিকশন। ফিকশন এবং নন ফিকশন এগুলো কি তোমরা এটা ক্লাসেই বুঝতে পারবে। যে ফিকশন হচ্ছে কল্পকাহিনী আর নন ফিকশন হচ্ছে যেটা মানে বাস্তব, সেটাকে বলা হয় নন ফিকশন। তো এটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। পোয়েট্রিতে থাকবে তোমাদের ২০ টা কবিতা এবং প্রোজে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ মানে হচ্ছে গদ্য। এটি থাকবে সম্ভবত ১২ টি গদ্য থাকবে এবং একটা হচ্ছে নভেল মানে উপন্যাস থাকবে। আমরা নিচে দেখব এবং এই ২ টা হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্ট। ইংরেজিতে লেখা কিন্তু এই ২ টা হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্ট। তো আমরা নিচে প্রতিটা সাবজেক্ট আলাদা, আলাদা বিষয়গুলো নিচে দেখে নেই। তো ১ম এ আসবো আমরা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলে কি পড়তে হবে। ইংলিশ রিডিং স্কিলে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের মানে নতুন মনে হবে কিন্তু তোমরা ক্লাস করতে, করতে তোমাদের বিষয়গুলো একদম ইজি হয়ে যাবে। যেমন ইংলিশ রিডিং স্কিলে তোমাকে যেগুলো পড়তে হবে যে দ্য কোর্স সিক্স টু ডেভেলপ স্টুডেন্টস রিডিং স্কিলস অ্যান্ড কাভার্স দ্য ফলোইং সাব স্কিলস, মানে এই সাবজেক্টের মাধ্যমে তুমি তোমার রিডিং এর যে দক্ষতা সেটি তুমি বাড়াতে পারবে এবং নিচের যে সাব স্কিল গুলো এগুলো তুমি মানে কাভার করতে পারবে। এ নাম্বার হচ্ছে guessing word meanings by using knowledge of word forms, class, word function, word structure and formation, and most importantly contextual clue। মানে এটা হচ্ছে বোঝানো হচ্ছে তোমাকে পার্ট এ তে একটা টেক্সট থাকবে যেখান থেকে তোমাকে এই বিষয়গুলো মানে এই বিষয়গুলোর উত্তর দিতে হবে। তুমি একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখলেই এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। বি নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অর্নামেন্টাল এক্সপ্রেশন, এবং তোমাকে একটা টেক্সট বুঝে পড়ার ক্ষমতা থাকতে হবে। সি ট্যাকলিং সেন্টেন্স মিনিং, বাক্যে বাক্যর অর্থ ভালোভাবে বুঝতে হবে এটা। সার্ভিং টেক্সট অর্গানাইজেশন, একটি টেক্সট পড়ে সেটাতে আসলে কি বুঝিয়েছে সামারিতে তোমাকে এটা বুঝতে হবে। রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন স্কিমিং, এবং একটা টেক্সট পড়ে টেক্সটের ভিতর কি, কি রয়েছে তুমি সেটা স্কিমিং মানে জাস্টিফাই করতে পারবে। রিডিং ফর জেনারেল কম্প্রিহেনশন গেস্ট স্ক্যানিং, স্ক্যানিং আর স্কিমিং প্রায় একই জিনিস। এবং সামারাইজিং, এবং এখানে তোমাকে একটি কবিতা থেকে সামারি লিখতে হবে। প্রিডিক্টিং, এটিও বুঝতে হবে। এরপর হচ্ছে ইন্টারপ্রেটিং অ্যান্ড রিকগনাইজিং অথরস পজিশন, টোন অ্যান্ড অ্যাটিটিউড, এবং তোমাকে একটি কবিতা পড়ে সেটার সামারি লিখতে হবে। একটি কবিতা যেমন আমরা যেকোনো যে এটা হচ্ছে ইংরেজিতে কবিতা থাকবে সেই কবিতা পড়ে তোমাকে সামারিটা বুঝতে হবে। এরপর তোমাকে অথরস পজিশন পড়তে হবে, টোন পড়তে হবে এবং অ্যাটিটিউড জানতে হবে। তো এই বিষয়গুলো তুমি জানতে পারবে যখন একটু ক্লাস করবে অথবা তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখবে এইগুলোর মাধ্যমে। এরপর হচ্ছে এটা বলা হচ্ছে যে এগুলো পড়লে তোমার বিভিন্ন দক্ষতা রিডিং স্কিল, কারণ এই সাবজেক্টের নামই হচ্ছে ইংলিশ রিডিং স্কিল, যাতে পড়ার দক্ষতা। এরপরে আসবে হচ্ছে আমাদের ইংলিশ রাইটিং স্কিল মানে লেখার দক্ষতা। আর এখানে তোমাকে অবশ্যই লেখার দক্ষতা বলতে তোমাকে এখানে আ তোমরা যে এসএসসি লেভেলে পড়ে এসেছো যে আ নোটিস পড়ে এসেছো, লেটার পড়ে এসেছো, রিপোর্ট পড়ে এসেছো, এসে
প্যারাগ্রাফ এইগুলাই থাকবে হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলে। যেমন প্যারাগ্রাফস ইউজিং এ ভ্যারাইটি অফ টেকনিকস মানে বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে প্যারাগ্রাফ লিখতে হবে। এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ থাকবে লিস্টিং, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কম্প্যারিজন, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এবং আদার্স এবং অন্যান্য কিছু রয়েছে। এরপর এসে থাকবে মানে প্রবন্ধ, এসে থাকবে বিভিন্ন রকমের। যেমন ডেসক্রিপটিভ এসে হতে পারে, ন্যারেটিভ এসে হতে পারে, এক্সপোজিটরি এসে হতে পারে, আর্গুমেন্টেটিভ এসে হতে পারে। এরপর হচ্ছে রিপোর্ট রাইটিং থাকবে মানে রিপোর্ট লিখতে হবে, নিউজপেপার রিপোর্ট থাকতে পারে, সার্ভে রিপোর্ট এবং বিজনেস রিপোর্ট। এরপর হচ্ছে তোমাকে লেটার লিখতে হবে, ফরমাল লেটার, ইনফরমাল, বিজনেস অ্যান্ড আদার্স ফরমাল লেটার লিখতে হবে। এরপর থাকবে নোটিশ, মেমো, নোটস, প্রেস রিলিজ এবং মিনিটস। এইগুলো তোমাদের হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলে পড়তে হবে। এরপর হচ্ছে আমাদের এই হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। এইখানে তোমাদের টোটাল কবিতা থাকবে হচ্ছে ২০ টি। এইখানে হচ্ছে টোটাল ২০ টি কবিতা থাকবে। তো আমরা সেগুলো দেখে নেই যে ২০ টি কবিতা কি, কি থাকবে। তোমাদের এখানে কবিতা পড়তে হবে। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি মানেই হচ্ছে কবিতার যে পরিচয় সেটি সূচনা। তাহলে পোয়েট্রি মানে হচ্ছে বিভিন্ন কবিতা নিয়ে মানে পোয়েম হচ্ছে সিঙ্গুলার আর পোয়েট্রি হচ্ছে প্লুরাল। মানে অনেকগুলো কবিতার সমন্বয়ে যে কবিতাগুলো একসাথে থাকে সেটাকে বলা হয় পোয়েট্রি। আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে তোমাদের ২০ টা কবিতা থাকবে। ফার্স্টে আমরা পড়বো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা 'শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার'স ডে' এটা পড়বো। জন মিল্টনের পড়বো আমরা 'অন হিজ ব্লাইন্ডনেস' এগুলা কিন্তু কবিতা থাকবে। লাইন বাই লাইন কবিতা থাকবে, ইংরেজিতে থাকবে। এগুলো আমাদের পড়তে হবে। জন ডান এর কবিতা হচ্ছে 'দ্য গুড মরো', রবার্ট হেরিকের হচ্ছে 'টু ড্যাফোডিলস', টমাস গ্রের হচ্ছে 'ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার'। এই পাশে রয়েছে রাইটারের নাম আর এই পাশে রয়েছে ওই রাইটারের রাইটিং এর নাম। মানে এই পাশে রয়েছে কবিতার নামগুলো। আর তোমরা যারা এগুলো এখন থেকেই আ একটু মানে রিভিশন বা দেখতে চাও তোমরা YouTube এ সার্চ করতে পারো যে 'শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার'স ডে' তাহলে অনেক ভিডিও চলে আসবে। তোমার যেটা ভালো লাগবে সেগুলো ভিডিও তুমি দেখে নিতে পারো এবং সেইখানে এই কবিতা সহ তোমরা বাংলা অনুবাদ সহ হয়তো দেখতে পাবে। আর তোমরা যারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সকল কবিতার বাংলা অনুবাদ সহ পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বার 01959 8000170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সকল কবিতার বাংলা অনুবাদ সহ একটি পিডিএফ পেয়ে যাবে এবং এইটার একটি নির্দিষ্ট ফি ধরা আছে। এটা পরিশোধ করার পরেই তুমি তোমার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির এই সবগুলো কবিতার বাংলা অনুবাদ সহ ওয়ার্ড মিনিং সহ পেয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা দেখব যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে এটার এই লেখকের পড়তে হবে 'আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ এ ক্লাউড'। তুমি যে কোনো একটি কবিতা সার্চ করে তুমি পড়তে পারো। পার্সি বিশি শেলি এই লেখকের পড়তে হবে 'ও টু দ্য ওয়েস্ট উইন্ড'। জন কিটস এর পড়তে হবে 'অড টু অটাম'। আলফ্রেড টেনিসনের রয়েছে 'ইউলিসিস' কবিতা। রবার্ট ব্রাউনিং এর রয়েছে 'দ্য প্যাট্রিয়ট' কবিতা। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর রয়েছে 'হাউ ডু আই লাভ থি' এই কবিতা। আ ওয়াল্ট হোয়াইটম্যানের রয়েছে 'ক্রসিং ব্রুকলিন ফেরি'। এমিলি ডিকিনসনের রয়েছে 'বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ'। ডাব্লিউ.বি. ইয়েটস এর কবিতা হচ্ছে 'এ প্রেয়ার ফর মাই ডটার'। রবার্ট ফ্রস্টের হচ্ছে 'হোম ব্যারিয়াল'। ডি.এইচ. লরেন্সের পড়তে হবে একটি কবিতা 'পিয়ানো'। এবং ডিলান টমাসের পড়তে হবে 'ফার্নহিল' কবিতা। টেড হিউজেসের পড়তে হবে 'পাইক' এবং রবীন্দ্রনাথ ট্যাগর লিখেছিলেন হচ্ছে 'গীতাঞ্জলি'। তো রবীন্দ্রনাথ ট্যাগর তিনি তার 'গীতাঞ্জলি' আমরা যে বাংলায় পড়েছি 'গীতাঞ্জলি' তার একটি মহাকাব্য। এই 'গীতাঞ্জলি'কে তিনি আবার ইংরেজিতে ট্রান্সলেট করেছেন 'হোয়ার দ্য মাইন্ড ইজ উইথআউট ফিয়ার'। এই কবিতার নাম 'গীতাঞ্জলি' কবিতাটি তিনি ইংরেজিতে ট্রান্সলেট করে তার নাম হয়েছে 'হোয়ার দ্য মাইন্ড ইজ উইথআউট ফিয়ার'। এটা লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগর। আর একটি কবিতা হচ্ছে কায়সার হক যিনি আমাদের বাংলাদেশী। এই ২০ টি কবিতার ভেতর শুধুমাত্র আমরা একটি কবিতা পড়ব আমাদের বাংলাদেশী
একটা স্যারের, সেটি হচ্ছে লার্নিং গ্রিফ। এই কবিতাটি পড়বো। আর এই কায়সার হক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ইংরেজি বিভাগের। কায়সার হক হচ্ছেন ইংরেজি বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এখনো তিনি অধ্যয়নরত রয়েছেন, কায়সার হক। একমাত্র কায়সার হকের একটি কবিতায় এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে ইনক্লুড করা হয়েছে, যেটি আমাদের বাংলাদেশের লেখক। আর ১৯ জন লেখকই ইংল্যান্ডের রয়েছেন এবং ইন্ডিয়ান রয়েছেন। আর এই কবিতার উপরেই আমাদের প্রতিটা কবিতায় যেগুলো বুঝতে হবে, এইগুলো বুঝতে হবে যে লিটারেরি টার্মস এবং প্রসোডি। আমরা যখন আলাদা, আলাদা ক্লাস নিব তখন তোমরা বুঝতে পারবে এই বিষয়গুলো। আমাদের এই কবিতাগুলো বুঝতে হলে এইগুলো হচ্ছে একেকটি কবিতা। ফার্নহিল, পাইক, লার্নিং গ্রিপ, হোয়াট দ্য মাইন্ড ইজ উইথআউট ফেয়ার। এই কবিতাগুলো বুঝতে হলে আমাদের অবশ্যই লিটারেরি টার্মস বুঝতে হবে এবং প্রসোডি গুলো বুঝতে হবে। তো লিটারেরি টার্মস এগুলো শুধুমাত্র তুমি এখন জেনে নাও। তুমি একটু পরেই বা কিছুদিন পর তুমি ২-১ টা ক্লাস করলেই বুঝতে পারবে যে এগুলো কি। লিটারেরি টার্মস যেগুলো সেগুলো হচ্ছে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, মেটোনিমি, সিম্বল, আইরনি, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স, অ্যালিটারেশন, অ্যাসোন্যান্স, হাইপারবোল, প্যারাডক্স, অনোমেটোপিয়া, ব্যাথোস, অ্যালিউশন, কনসিট, পান, ইমেজারি, ইলিজি, সনেট, লিরিক, ড্রামাটিক মোনোলগ, ওড, ব্যালাড, ফেবল, স্যাটার, ল্যাম্পন। এগুলো হচ্ছে লিটারেরি টার্মস এবং প্রস্তুতি পড়তে হবে অ্যাকসেন্ট, ফোর্থ, মেজার, ব্ল্যাঙ্ক ভার্স, রাইম, টার্সেট, কাপলেট, হিরোইক কাপলেট, স্ক্যানশন অফ ভার্স অ্যান্ড আদার্স। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং আমাদের আরেকটি কোর্স রয়েছে ইন্ট্রোডাকশন টু প্রোজ। তো এটা হচ্ছে গদ্য। এটা হচ্ছে গদ্য। বাংলায় আমরা যেভাবে গদ্য পড়েছি সেই গদ্যগুলো হচ্ছে এইগুলো। তো এটা আবার ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিকশন আর একটা হচ্ছে নন ফিকশন। তো ফিকশন এবং নন ফিকশন কি? ফিকশন হচ্ছে অবাস্তব। আমরা যদি বলি যে কোনো কল্পকাহিনী, একটা লেখক কোনো কল্পকাহিনী লিখেছেন, সেটি হচ্ছে অবাস্তব। এবং নন ফিকশন হচ্ছে বাস্তব। যেমন আমরা বলতে পারি যে আব্রাহাম লিঙ্কন একটি ভাষণ দিয়েছিলেন, গেটিসবার্গ অ্যাড্রেস। তো এটা আসলেই সত্যি। তিনি আব্রাহাম লিঙ্কন আমেরিকান ইতিহাসে তিনি এই ভাষণটি দিয়েছিলেন। এটাকে আমরা বলতে পারি নন ফিকশন। তো ১ম এ রয়েছে হচ্ছে নন ফিকশন আর এইখানে রয়েছে ফিকশন। নন ফিকশন গুলো হচ্ছে মানে বাস্তব। যেমন ফ্রান্সিস ব্যাকনের নন ফিকশন হচ্ছে অফ স্টাডিজ। আব্রাহাম লিঙ্কন মানে নন ফিকশন পড়তে হবে আমাদের এইখানে ৬ টি এবং ফিকশন পড়তে হবে ৬ টি এবং এইখানে আরেকটা নোবেল রয়েছে, ১ টি নোবেল রয়েছে। আমরা আগে দেখে নেই যে নন ফিকশন গুলো কি, কি? আর তোমরা যারা এখন থেকে একটু প্রস্তুতি নিতে চাও তোমরা এই রাইটিং গুলোর নাম লিখে YouTube এ সার্চ করতে পারো। সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। যেমন ১ম এ নন ফিকশন রয়েছে মানে যেগুলো বাস্তব সেগুলো রয়েছে, যে ফ্রান্সিস বেকন লিখেছেন অফ স্টাডিজ, আব্রাহাম লিঙ্কন লিখেছেন গেটিসবার্গ অ্যাড্রেস, রবীন্দ্রনাথ ট্যাগর লিখেছেন লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, জর্জ অরওয়েল লিখেছেন শুটিং অ্যান এলিফ্যান্ট, মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম, নেলসন ম্যান্ডেলা লিখেছেন লং ওয়াক টু ফ্রিডম। আর এই লং ওয়াক টু ফ্রিডম এটার অনেকগুলো পার্ট রয়েছে। তো আমাদের পড়তে হবে পার্ট 11 হচ্ছে ফ্রিডম এবং চ্যাপ্টার 115। আর এবার আমরা দেখব হচ্ছে ফিকশন। ফিকশনও রয়েছে ৬ টি ফিকশন। ১ম এ আমরা দেখব হচ্ছে সমারসেট মম। এসতে হচ্ছে সমারসেট, মমের দ্য লাঞ্ছন। আর এই ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী। এটা হচ্ছে একটি গদ্য ফিকশন, কিন্তু এটা হচ্ছে একটি কল্পকাহিনী মানে লেখক তার যেকোনো একটি ঘটনা নির্ভর আ কল্পকাহিনী নিয়ে এটা লিখেছেন। এরপর হচ্ছে ও হেনরি, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। জেমস জয়েসের অ্যারাবি পড়তে হবে। ক্যাথারসিস ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টি পড়তে হবে। এরপর হচ্ছে হেমিংওয়ের ক্যাট ইন দ্য রেইন পড়বো। অনিতা দিশার পড়তে হবে জেমসের টয়লাইট। তো এরপরে আমাদের আরেকটি নোবেল রয়েছে মানে প্রোজেই, ইন্ট্রোডাকশন টু প্রোজ মানে গদ্যের যে সূচনা। এইখানে তোমাদের আরেকটি নোবেল রয়েছে, সেটা হচ্ছে জর্জ ইলিয়টের সাইলেস মার্নার। এইটি হচ্ছে নোবেল পড়তে হবে। তো এরপরে আমাদের এই ৪ টি সাবজেক্ট: ইংলিশ রিডিং স্কিল,
ইংলিশ রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজ, এই ৪ টি হচ্ছে তোমাদের মেইন সাবজেক্ট। এরপরে হচ্ছে এখন আসবে এগুলো হচ্ছে নন মেজর সাবজেক্ট, মানে তোমাদের এখানে রয়েছে ২ টি। এই নিচের যে ৩ টি, এখান থেকে আমরা দেখাবো এই ৩ টির ভিতর যেকোনো একটি নিতে হবে। আরেকটা রয়েছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ওইটা সবাইকেই পড়তে হবে। কিন্তু নিচে যে ৩ টে রয়েছে, এই ৩ টে যে ইন্ট্রোডিউসিং সোসিওলজি মানে সমাজ বিজ্ঞান, এরপরে সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম, এরপরে হচ্ছে পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব। এই ৩ টির ভিতর তোমাকে যেকোনো একটি নিতে হবে। তোমার কলেজ ভেদে এই সাবজেক্টগুলো আলাদা, আলাদা হয়ে থাকে। তো আমরা এগুলো আগে দেখব যে এগুলো আসলে বাংলা সাবজেক্ট, কিন্তু তোমাদের যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট, এই কারণে ইংরেজিতে দেওয়া হয়েছে। ইন্ট্রোডিউসিং সোসিওলজি তোমরা এইগুলো দেখে নেবে, আর তোমরা যখন বই কিনবে বা কোনো গাইড কিনবে তখন তোমরা এই বিষয়গুলো বাংলায় দেখতে পাবে। মানে এগুলো হচ্ছে অধ্যায়ের নাম, এই অধ্যায় অনুযায়ী তোমার বাংলা লেকচার সেখানে রয়েছে। এগুলো তোমরা ইন্ট্রোডিউসিং সোসিওলজি সমাজ বিজ্ঞান, এটা তোমরা দেখে নিবে। এরপর রয়েছে তোমাদের সোশ্যাল ওয়ার্ক মানে সমাজকর্ম রয়েছে, এটা তোমরা দেখে নিবে। এইগুলা মানে এইগুলো হচ্ছে বাংলা সাবজেক্ট, কিন্তু তোমাদের যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট এই কারণে আমি ইংরেজিতে দিয়েছি। আর এগুলো তোমরা বই কিনলে বাংলায় পেয়ে যাবে এবং বাংলায় তোমাকে পড়তে হবে এটা। এরপরে রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্ব এগুলোর হচ্ছে অধ্যায়ের নাম। এই অধ্যায়গুলো তোমরা পেয়ে যাবে এবং মিনিং, নেচার মানে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এইটারই রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল থিওরি এটা হচ্ছে সাবজেক্টের নাম, যে রাজনৈতিক তত্ত্ব, এবং পলিটিক্যাল সায়েন্স হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। এখানে তোমরা এই বিষয়গুলো পড়তে হবে, যে মিনিং অর্থ পড়তে হবে, নেচার প্রকৃতি মানে এইটারই হচ্ছে প্রকৃতি, স্কোপ মেথড পদ্ধতি পড়তে হবে। এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, স্টেট রাষ্ট্র সম্পর্কে জানতে হবে। তো এই বিষয়গুলো তোমরা বই কিনলেই আহ, দেখতে পাবে। এরপরে আরেকটি হচ্ছে লাস্ট সাবজেক্ট, এটা হচ্ছে ইংরেজি নাম হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তো এই সাবজেক্টটি তোমাদের বাংলায় থাকবে, বাংলায় লিখতে হবে, বাংলায় পড়তে হবে। এটার বাংলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো এই বিষয়টি তোমাদের বাংলায় রয়েছে, এখানে ভূমিকা রয়েছে। আর এখানে তোমাদের মোট অধ্যায় রয়েছে মনে হয় 10টি অধ্যায় রয়েছে, 10টি অধ্যায় পড়তে হবে। এই 10টি অধ্যায়ের বিভিন্ন সাব বিষয়গুলো তোমাকে আবার পড়তে হবে, যেমন ১ নাম্বার অধ্যায়ে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। এইখানে পড়তে হবে এই বিষয়গুলো, যে ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য, প্রভাব, নৃতাত্ত্বিক গঠন, ভাষা, সংস্কৃতির সমন্বয়বাদিত ধর্মীয় সহনশীলতা, অভিন্ন বাংলার পরিপ্রেক্ষিত, তৎকালীন পূর্ববঙ্গ ও বর্তমান বাংলাদেশের স্বকীয় সত্তা। এরপর ২ নাম্বার অধ্যায় হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি ১৯৪৭। এরপরে ৩ নাম্বার অধ্যায় হচ্ছে পাকিস্তান, রাষ্ট্রীয় কাঠামো, বৈষম্য। ৪ নাম্বার অধ্যায় হচ্ছে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা। ৫ নাম্বার হচ্ছে সামরিক শাসন, আইয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল ১৯৫৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত। এরপর হচ্ছে ৬ জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন, এগুলাই কিন্তু তোমার অধ্যায়ের নাম। ১৯৬৯ এর গণ অভ্যুত্থান ও ১১ দফা আন্দোলন। এরপর ৮ ১৯৭০ এর নির্বাচন, অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। এরপর হচ্ছে ৯ মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং ১০ হচ্ছে এটা, যে ১০ হচ্ছে আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল ১৯৭২ থেকে ১৯৭৫। আর এইখানে এগুলো আবার পড়তে হবে তোমাকে। আর আমি হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইসলামিয়া গভর্নমেন্ট কলেজ সিরাজগঞ্জ। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক হচ্ছে ইংলিশ গেটওয়ে 10। আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও এই নাম্বারে 01959 আমি দিয়ে দিচ্ছি এখানে, যে তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও 01959 8000170, যেকোনো পরামর্শের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 01959 8000170 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের এখন যে আমরা পিডিএফ নিয়ে আলোচনা করলাম, এই পিডিএফটি যদি তোমরা পেতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে পারো। আর এই পিডিএফ এর প্রাইস হচ্ছে অনলি 20 টাকা। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। আশা করি তোমরা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ারের সেশন 2024-25 এর
সিলেবাস নিয়ে তোমরা বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের সকল সাবজেক্টের মানে সম্পূর্ণ প্রস্তুতি এবং আ বিভিন্ন অধ্যায়ের পড়াশোনা এবং প্রতিটা কবিতা এবং প্রতিটা গদ্যের ভিডিও পেতে চাও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমরা যারা এই পিডিএফটি তোমাদের সিলেবাসের পিডিএফটি নিতে চাও, এখনই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা তোমাদের পিডিএফটি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমরা শেষ করব। তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকলে তোমাদের পুরো প্রস্তুতিটা 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে এটি নিশ্চয়তা দিতে পারি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।